হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ আবির। আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে যে আজকে আমরা ফাইভের জেট নিয়ে যাবো ঘুরতে। কোথায় যায় আপনাদেরকে দেখাবো। ভিডিও লগের পাইতারে বন্ধুগুলাকে নিয়ে যাইতেছি পান্ডায়। যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমরা যাবো ফল ফ্রুট কিনতে। বলতেছিল সকাল সকাল ভাই চলে যায় পান্ডায়। আমার একটা বিরল লোকের বন্ধুর শরীরটা একটু তাবান, বাড়িতে যাওয়ার টেনশনে এখন শরীরটা অসুস্থ হয়ে গেছে আর চলে যাবো এখন পান্ডায়। পান্ডার যে কি করবো সেটা দেখে আপনাকে দেখাবো আমরা বিরল লোকের বন্ধুগুলা কি করে। পাইতারামি দেখতে হলে আপনাকে সাথে থাকতেই হবে, না থাকলে তো পাইতারামি দেখতেই পারবেন না। তো বলতে চলে আসলাম পান্ডার সামনে, চলে আসলাম মার্কেটে। এসে আমার ফাইভের জেটের একটা ভিডিও নিয়ে নিলাম। ভিডিওটা দেখেন, এটা হচ্ছে আমার ফাইভের জেট নিয়ে আসতে হলে একটু পরিশ্রম করতে। সাথে সাথে আমার বিরল লোকের বন্ধুগুলা দেন ডাকতে, বলতেছে তাড়াতাড়ি আয়, যেতে হবে পান্ডার ভিতরে, না হলে সবকিছু শর্ট পড়ে যাবে। পান্ডাটা আমাদের জন্যই, টাটকা টাটকা ফল এবং সবজি পাওয়া যায়, যত কিছু চান আপনারা নিতে পারবেন। রিয়াদের ভিডিও থাকেন, আমার ভিডিওটা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবে, পান্ডা এসে বাজার করবেন সেটাই বলে যাবে। আর আমরা আছি আমার বিরল লোকের বন্ধুগুলা শরীরে অসুস্থ, তাই কারণে বন্ধুরা বলতেছে যে ফল ফ্রুট নিতে হবে। তার শরীরের অনুভূতি বুঝে বললাম 2-4 কেজি নিয়ে নে। ফলের দাম এবং ফল ফ্রুটের দাম হস্তা আছে। এখন আমার ভাই বলতেছে যে কত টাকা কিলো, যে মালটা কিলো 12 টাকা 90 হালালা, লেবুর কিলো 16 টাকা 90 হালালা। এটা তো আমার মন একদম বসতেছে, মন যেন আকাশে উঠতেছে। সেই মনের অনুভূতি আর বুঝি না। অত দাম ফল ফ্রুটের। আমরা আগে ভাবতাম যে সৌদি আরব আসলে ফল ফ্রুট একদম সস্তা, এখন দেখি যে অনেক দাম। সাথে বলতেছে যে ভাইয়া কিছু নিয়ে নিবে। দেখলাম যে আপেলের কিছু 9 টাকা 90 হালালা। যে অত দাম কিসের জন্য? তার দাম হলে কি হবে, খেতে হবে না? তার জন্য ভাইয়া বলতেছে 2-3 কেজি নিয়ে নে। সাথে আমরা সবাই চুক্তি পরামর্শ করে দেখবো যে আম নেওয়া যায় কিনা 2 কিলো। খেলে গরমের মধ্যে অনেক ভালো লাগবে। বলতে বলতে আপনি 2 কেজি আমের ব্যবস্থা হয়ে গেল। সে আম নিয়ে চলে যাবো এখন মিটার দিয়ে নাপ দিয়ে আপনাদের সাথে নাপ দিয়ে দেখলাম যে 2 কেজি হয়ে গেল। 2 কেজি হওয়ার কারণে বাইরে আমার বন্ধুগুলো বলতেছে যে যেটা নিয়ে আসছে নিয়ে দামিটা নিয়ে বলতেছে যে ভাই যেটা যাওয়ার নেওয়ার নিয়ে ফেলো, শর্টকাট নিলে তো হবে না। কেননা বিরল লোকের বন্ধুগুলো শরীরে একটু বলতেছে আপনার কালার আর গেঞ্জি কালার সেম, নিয়ে ফেললেন 2 কেজি। পরে বলতেছে যে ভাই আঙ্গুর ফল নিতে হবে, তাছাড়া আঙ্গুর ফল নিয়ে শর্টকাট 2 ছড়া আঙ্গুর ফল নিয়ে ফেললো। দেখা দিচ্ছে আঙ্গুর ফলটা অনেক সুন্দর। সে আঙ্গুর ফল মিষ্টি হবে কিনা, ফল মিষ্টি না হয় তাহলে ফান্ডার মুদিরকে ধরে নিয়ে যাবে। তারপরে বলতেছে যে খেয়ে টেস্ট করি, তারপর বলবো যে মিষ্টি কিনা। তারপরে ভাই একটু খেলো, খেয়ার পরে বলতেছে আব্দুল্লাহ কি করে দেখি। আব্দুল্লাহ মনে মনে ভাবতেছে যে নেওয়া যায় সেটা চিন্তা ভাবনা হাঁটাহাঁটি দেখি লোকের বন্ধুগুলা টেনশন মাথায় চলে আসে। আব্দুল্লাহ এরকম ভাবে হাঁটতেছে আর ভাবতে নেওয়া যায় আর কি করা যায়। আমরা বাজার শেষ করে চলে যাবো এখন কাউন্টারে যাওয়ার আগে সাইফুল ভাই মনে মনে বলতেছে যে কিরে কিছু খাবি নাকি? কি খাবো, তোমাদের খাওয়াবে না আমি জানি যে ভিটামিন কম তারা শরীরে, বেশি খেতে চাস তাহলে আমার সাথে থাক, পিছিয়ে আট, আমি তাদেরকে কিছু খাওয়াবো। চিন্তা ভাবনা করে আমি পিছিয়ে হাঁটতেছি আর বলতেছি ভাই কি খাওয়া বলো না ভাই। আর আমার বিরল লোকের বন্ধুটা বলতেছে যে এটা খেলে তোমার শরীরে পুষ্টি হবে, তুমি খেজুরটা খাও। আমি বলতেছি যে খেজুর খেলে আমার কোনো কিছু হয়ে যায় ভাই, আমি দোয়া করি তোমার জন্য, শরীরে আলহামদুলিল্লাহ অনেক পুষ্টি আছে, তুমি খাও বেশি কইরা। সে জীবন নিয়ে পরে লড়তে পারবো না, বলতেছি তোমার খাওয়ার দরকার। আমার শরীরে অনেক ভালো আছে, আমার শরীরে পুষ্টি আছে, খাওয়ার দরকার। তোমার শরীরটা দিনে দিনে শুকাই যাবে, ভাবির টেনশন আর বাইরের টেনশন এক, তো তুমি কি বেশি করে খাও, তোমার জীবন ধন্য হবে ইনশাল্লাহ। বিরল লোকের বন্ধু বলতেছে টাকা কে দেবে আজকে? আমি বলছি সাইফুল ভাই তুমি আনছো গাড়ি চালায়, তুমি দিবা, তুমি না দিলে তো কাউন্টারে টাকা নিবে না। তোমার কালার আর হালাম্মার কালার সেম কালার, না হালাম্মা এক কালার পোশাক আর তোমার পোশাক সেম তোমাকে টাকাটা দিয়ে দাও আর চলে যাবো বাইরে এসে বললাম যে ভাই গাড়িটা স্টার্ট দাও তাড়াতাড়ি। এটা হচ্ছে আমাদের এই ফাইভের জেট কে নিয়ে আসলাম আজকে মার্কেট গরম করে ফেললাম আজকে। আমি গাড়ির সামনে কিছু লিখলাম ওই দিন, এই ভিডিওটা পাবেন ইনশাল্লাহ। ভাই বলতেছে তাড়াতাড়ি আই গাড়িতে উঠ, বলতেছে আসি ভাই 1 মিনিট লাগবে, দাঁড়াও একটু। এই দাঁড়াও ঢুকিও না, আমি ঢুকে আগে একটু আমি আগে ঢুকি তারপর তুমি ঢুকিও। অস্তে ঢুকে গেলাম, এই ঢুকে গেলাম। আর আপনাদেরকে একটা গাড়ির সাউন্ড শোনাবো, আর কতক্ষণ পর গাড়ির সাউন্ডটা শুনলে আপনারা বলতে পারেন যে গাড়ি কিরকম একটা সাউন্ড, কি একটা রাউট, কে প্রস্তুত গাড়ির রাউট শোনার জন্য সেটা বলে। গাড়ির রাউটটা কিরকম সেটা বলে যাবেন ইনশাআল্লাহ এই ঘন থেকে। যারা রিয়াদের ভিতরে আছেন, যারা গাড়ি ফাঁস করাতে চান ইনবক্সে নক করবেন। ফুল লোকেশনটা হয়েছে যে রিয়াদ আল মুনসিয়া ফাজদরিতে গেট নাম্বার 8। এখানে নিজস্ব গ্যারেজ আছে। আমি গাড়ি ফাঁস করানোর জন্য রাউট কেমন মনে হয় শুনি। টাকা জায়গা ইটান আল্লাহ সাইফুল বাড়ি পাওয়ার। আপনার জন্য অতটুকু ভিডিওটা দেখে কেমন লাগছে সেটা বলবে। লোকের বন্ধুরা কি বলে দেখে, লোকের বন্ধুরা পাইতারামি দেখলে মনটা এমন শান্তি হয়ে যায়। সে বন্ধু তোরে দেখলাম অনেক ভালো লাগে বন্ধু, এই গাড়িতে আজ ঘুরতে ঠান্ডা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। যার ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করবেন, আর ভিডিও ভালো না লাগতে পারে কিন্তু আমি ভয়েস দিতে পারি। আমি নতুন একটু বড় ব্লগার হয় নাই, এটা ছিল আমাদের গাড়ি। আর যারা রিয়াদের ভিতরে আছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, বাই।